অবশেষে কাল বহু প্রতীক্ষার ভোট বাঁশখালীর 14 ইউনিয়নে শঙ্কা থাকলেও উৎসবের অপেক্ষায় ভোটাররা। চরম যত্নে চট্টগ্রামে বেড়ে উঠছে রানা প্লাজা ধসে হতাহতদের 10 শিশু, চেষ্টা চলছে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 108তম আসর কাল, লালদিঘি মাঠের চারপাশ জুড়ে জমজমাট বৈশাখী মেলা। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। 3 বার পেছানোর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গতকাল মধ্যরাতে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোটারদের নানা শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। 135টি ভোট কেন্দ্রের মধ্যে 110টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। একদিকে বৈরী আবহাওয়া, আরেকদিকে ভেস্তে যাবার শঙ্কা, তারপরও ভোট উৎসবের অপেক্ষায় বাঁশখালীবাসী। বন্যা, মামলা আর স্থানীয় সংসদ সদস্যের অনৈতিক হস্তক্ষেপ, এসব কারণে 3 বার পেছানোর পর এবার 4র্থ দফায় শিডিউলে নির্বাচন হচ্ছে উপকূলীয় এই জনপদে। তাই আগ্রহের কমতি নেই মানুষের। তবে এর মধ্যেও শঙ্কা পিছু ছাড়ছে না। আছে প্রার্থীদের মধ্যে রেষারেষি, সমর্থকদের মধ্যে সংঘাতের ভয়। তারপরও নির্বিঘ্নে কেন্দ্রে যেতে চান ভোটাররা। অনেকবার ভোট নিয়ে হয়রানি হয়েছে, ভোট হবে বলে আবার চলে যাচ্ছে। তা আমরা ভোট নিরপেক্ষ সুষ্ঠুভাবে একটা ভোট চাই। আমরা অনেক আনন্দিত যে কালকে আমরা ভোট দিতে যাব এবং ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। আসলে অধিক আগ্রহে মানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি আমাদের জনগণের মনোনীত প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করার জন্য। ভোট শান্তিপূর্ণ চান প্রার্থীরাও। রোববার মধ্যরাতেই তারা শেষ করেছেন প্রচারণা। সোমবার দুপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। নির্বাচন কর্মকর্তারা বলছেন বহু প্রতীক্ষার ভোট বলে এখানে তাদের নজরও বেশি। তাই ভোট শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা আছে। আমাদের ইলেকশন কমিশন থেকে অলরেডি 14টা ইউনিয়নের জন্য 14 জন অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক, নিজস্ব পর্যবেক্ষক হিসেবে আসছেন। ওনারা সার্বক্ষণিক থাকবেন। পাশাপাশি বিজিবি, র্যাব এবং কোস্টগার্ড, যেখানে যেটা প্রয়োজন সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 72, সংরক্ষিত সদস্য পদে 131 এবং সাধারণ সদস্য পদে 555 জন প্রার্থী। ভোটার রয়েছে 2,72,440 জন। আর 135 ভোট কেন্দ্রের মধ্যে 110টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, বাঁশখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার আর প্রার্থীরা কি বলছেন? 3 দফা সময় পেছানোর কারণে কিন্তু এই নির্বাচনকে ঘিরে শঙ্কা বা উদ্বেগ বা অনিশ্চয়তার কিন্তু কমতি নেই ভোটারদের মধ্যে। কারণ আমরা দুপুর থেকেই ভোটারদের সাথে যখন কথা বলছিলাম তখন আগামীকালকেই তো নির্বাচন, সেই হিসাবে ভোটার সব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রের কর্মকর্তা যারা আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও ঠিক এই আগ মুহূর্তে এসেও কিন্তু ভোটাররা এক ধরনের অনিশ্চয় আছেন। আমাদের সাথে কথা বলে তারা যেটি বলছেন যে আগেও কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পরও ভোট পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এখানে। তো সেই হিসাবে তারা এখনো এক ধরনের অনিশ্চয়তা কিন্তু কাজ করছে তাদের মধ্যে। তারপরেও সবাই চাচ্ছেন যে উৎসাহ সেই উৎসাহের কিন্তু কোনো কমতি নেই কয়েকবার পিছানোর পরেও, এবং এখনো ভোটারদের মধ্যে প্রচুর উৎসাহ আছে। তবে তারা যেটি জোর দিয়ে যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে সেখানে আসলে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নগুলোতে যেখানে যেই প্রার্থী প্রভাবশালী তারা সেখানে প্রভাব দেখানো এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার বিভিন্ন অভিযোগ কিন্তু ভোটারদের পক্ষ থেকে করা হয়েছে। তো তারা প্রশাসনের কাছে যে আমাদের মাধ্যমে যে দাবিটি জানিয়েছেন যে আগামীকালকের যে নির্বাচনটি হবে সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সব ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হয়ে আসেন। এবং বাঁশখালীর তারা যেটি বলছেন যে বাঁশখালী একটি অনুন্নত এলাকা এবং
অবহেলিত এলাকা এবং সেই অবহেলিত এলাকার উন্নয়নে যেন তারা কাজ করতে পারেন, সেই ধরনের যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হতে পারেন সেটি তারা চেষ্টা করছেন। এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছেন যে তারা নির্বাচনকে কেন্দ্র করে সার্বিকভাবে সর্বাত্মক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য তারা তাদের সব ব্যবস্থা তারা আগামীকালকে গ্রহণ করবেন। এলি ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাঁশখালী থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমদাদুল হক। কক্সবাজারের চকরিয়ায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 7টি গরু ও অস্ত্র। পুলিশ জানায় সোমবার ভোরে সংঘবদ্ধ ডাকাত চৌফলদন্ডি ইউনিয়নের নতুন মহাল এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দেয়। এরপর জিপযোগে গরু লুট করে পালিয়ে যাবার সময় খুঁটাখালী এলাকায় তাদের প্রতিরোধ করে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও গণপিটুনিতে মারা যায় এক ডাকাত। নিহতের নাম মোহাম্মদ ফরহাদ। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৎস্যসংঘ নিরোধ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এই আইনে বাংলাদেশের নিষিদ্ধ ক্ষতিকর এমন মাছ ও মাছ জাতীয় জলজ প্রাণী আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে সরকারের অনুমতি ছাড়া মাছ, মাছের পোনা, রেণুর সাথে কোনো উপকারী অপকারী জীবাণু আমদানি করার উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আইন অমান্যকারীরা 2 লাখ টাকা জরিমানা ও 5 বছরের কারাদণ্ড ভোগ করবেন। এই আইনের ফলে মৎস্য সহ জলজ প্রাণী সংরক্ষণ সহায়ক হবে বলে মনে করছে সরকার। রানা প্লাজা ধসে হতাহত শ্রমিকদের 10টি শিশু বেড়ে উঠছে চট্টগ্রামের পতেঙ্গায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অর্কা হোমসে, যাদের 7 জনই হারিয়েছে স্নেহময়ী মাকে। এরা সবাই অর্কা হোমসে থেকে পড়ালেখা শিখছে বিভিন্ন প্রতিষ্ঠানে। উদ্যোক্তারা জানিয়েছেন ভবিষ্যতে এসব শিশু যাতে সুনাগরিক আর স্বাবলম্বী হতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। যেন ফুটবলের কসরতেই আনন্দ খুঁজে ফেরা। কারো মগ্নতা রং পেন্সিলে সময়কে বিমূর্ত করে রাখায়। সবারই চেষ্টা জীবনের আলোর পথে হাঁটা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাম বগিচা। অথচ এই শিশুদের মনের ঘরটি কতই না অন্ধকারে মোড়া। 4 বছর আগে কলঙ্কিত নাম রানা প্লাজা দুর্ঘটনায় ধসে গেছে তাদের সবচেয়ে নির্ভরতার ছাদটুকু। সেই দুর্ঘটনায় কেউ কেউ হারিয়েছে মা, কেউ বাবা। এখন সবকিছু হারানো এই শিশুগুলো স্বপ্নের সিঁড়ি খুঁজছে চট্টগ্রামের পতেঙ্গার এই অর্কা হোমসে। লেখাপড়ার সুযোগ সুবিধা, কোনো অনুষ্ঠানে যাইলে কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় এখান থেকে। বড় হয়ে যেন এমন একটা কিছু হতে পারি যেন আমাদের মতো অসহায় ছেলে মেয়েদেরকে আমরা এখন যেভাবে আছি তাদেরকে আমরা পালন করতে পারি। বয়স যাই হোক, বাবা মার আদর ভালোবাসার স্মৃতি যে একেবারেই মলিন হয়ে যায়নি তাদের মন থেকে। তাই তো সেই ভালোবাসা পুঁজি করেই আগামীর স্বপ্ন দেখছে এই শিশুগুলো। অনেক ভালো, যা মানে ওরা নিজেরাও বলে, গার্ডিয়ানরা বলে এবং স্কুলেও যে বলে যা কল্পনা করা যায় না, ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট, ভালো এবং পড়ার প্রতি অনেক আগ্রহ বাড়ছে। এখানে আশ্রয় পেয়েছে 10 শিশু। অর্কা হোমস কর্তৃপক্ষ বলছে কেবল পড়ালেখা নয়, এই শিশুরা বড় হয়ে যেন কর্মসংস্থান খুঁজে নিতে পারে সেই চেষ্টাও আছে তাদের। ইঞ্জিনিয়ারিং বা ভোকেশনাল ট্রেনিং বা অন্য কোনো ডিপ্লোমা ট্রেনিং নিতে চায়, কাজ করতে চায়, তাহলে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে তাদেরকে রিহ্যাবিলিটেট করব। আর যদি কেউ আরো উচ্চ শিক্ষা নিতে চায় তাহলে তাকে অন্য পথ দেখে নিতে হবে। রানা প্লাজায় নিহত বা চিরতরে পঙ্গু শ্রমিকদের সন্তানদের আশ্রয় দেয়া এই অর্কা হোমস রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান,
ইয়াবা ব্যবসায় বাধা দেয়ায় পরিকল্পিতভাবে ফয়সালকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 6 জনকে আটকও করে পুলিশ। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে মামলার সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। গত 16 এপ্রিল রাতে PM খালিতে ইয়াবা ব্যবসায়ীদের হাতে নিহত হন ফয়সাল। রাঙ্গামাটি শহরের এডিসি হিল এলাকায় আগুনে পুড়ে গেছে একটি দোকান ও 5টি বসতঘর। গতকাল সন্ধ্যায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় জনগণ প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও বাতাসের বেগ বেশি থাকায় সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে 45 মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাল চট্টগ্রামের লালদিঘির মাঠে বসছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 108তম আসর। এরই মধ্যে বলি খেলার মঞ্চ সহ সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এই খেলাকে কেন্দ্র করে মেলা বসেছে লালদিঘির আশপাশের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। তবে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে ব্যবসা নিয়ে আশঙ্কায় বিক্রেতারা। মঞ্চে বলিদের শক্তি আর কৌশলের লড়াই, চারপাশে হাজারো দর্শকের উল্লাস। এই চিরচেনা ছবি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার। এবারও প্রস্তুত লালদিঘি ময়দান, যেখানে বসবে প্রতিযোগিতার 108তম আসর। দেশপ্রেমের চেতনায় যুবকদের উদ্বুদ্ধ করতে 19 শতকের গোড়ায় যার সূচনা করেন বনজি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, সেই থেকে এটা লোক সংস্কৃতিরও অংশ। 1909 সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর ওই ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই কুস্তি প্রতিযোগিতা প্রচলন করেন। তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, তখন মল্লযুদ্ধ শেখানোর জন্য এই কুস্তি খেলার আয়োজন ছিল। আয়োজকরা জানিয়েছেন এবারও 100র মতো বলে অংশ নেবেন এই প্রতিযোগিতায়, যা আগের বছরগুলোর তুলনায় কম। পৃষ্ঠপোষকতার অভাবে নতুন বলি উঠে আসছে না বলে দাবি তাদের। আসলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা নেই। গ্রামগঞ্জের যে খেলাটুকু, সেই খেলা এখন হারিয়ে যাচ্ছে। আমরা চাই বিভিন্ন কর্পোরেট এবং সরকারিভাবে তাদেরকে যদি একটু পৃষ্ঠপোষকতা করা হয়, গ্রামগঞ্জ থেকে কিছু কীর্তিমান কুস্তিগির অথবা এই বলির উৎপত্তি হবে। বলি খেলাকে ঘিরে এরই মধ্যে লালদিঘি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা, যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৃৎশিল্প সহ রকমারি সব জিনিসপত্র নিয়ে দোকান বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমাদের 94 থেকে 80 এই যে বেচাকিনা ভালো হয়, মানে পাকা দোলনা, এই ব্যাট ম্যাট আসছে আর কি। এইখানের মানুষ সবাই কিনে, সব জায়গার লোকই আসে নেওয়ার জন্য। চট্টগ্রামে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা কিছু প্রয়োজন, সে এই মেলা থেকে কেনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে মেলা কতটা জমবে তা নিয়ে শঙ্কিত দোকানিরা। বৃষ্টি বাদলের সময় তো মনে করেন অন্যান্য বছর তো এরকম হয় নাই। এই বছর আমরা একটু চিন্তিত আছি। বৃষ্টি না হলে আমরা একটু ভালো ব্যবসা করতে পারবো, এটা আশা রাখি। আর মঙ্গলবার বিকেলে বলি খেলার মূল আয়োজন শেষ হলেও বৈশাখী মেলা চলবে বুধবার পর্যন্ত। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হল দেশের পুঁজিবাজারের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 3 পয়েন্ট, সেই সাথে কমেছে লেনদেনও। অন্যদিকে সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, আর লেনদেন কমেছে 1 কোটি টাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। প্রধান সূচক DSEX 3 পয়েন্ট কমে হয়েছে 5436 পয়েন্ট, আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় 7 কোটি টাকা কমে হয়েছে 499 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 110টির, কমেছে 173টির, অপরিবর্তিত ছিল 41টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, রিজন টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড।
সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সেসির প্রধান সূচক CASPI 24 পয়েন্ট কমে হয়েছে 16,818 পয়েন্ট। আর লেনদেন গত কার্যদিবসের তুলনায় 1 কোটি টাকা কমে হয়েছে 33 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 75টির, কমেছে 140টির, আর অপরিবর্তিত ছিল 25টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম জেলাকে ভিক্ষুক মুক্ত করতে সব মহলের সহযোগিতা দরকার। সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় এমন কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় ভিক্ষুক মুক্ত করতে নানা সুপারিশ তুলে ধরেন জনপ্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। তারা জানান, এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ঠিকমতো জরিপ দরকার। এছাড়া ভিক্ষুকরা কর্মসূচির আওতায় আসার পরও আবার নিজ পেশায় যেন কেউ ফিরে না যায় সেই ব্যবস্থা করতে হবে। 25 বছর পূর্ণ হলো বন্দরনগরীর বসুন্ধরা আবাসিক সমিতির। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকার মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রাজীব নাসির উদ্দিন। এ সময় এলাকার জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন মেয়র। অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। অবশেষে কাল বহু প্রতীক্ষার ভোট বাঁশখালের 14 ইউনিয়নে। শঙ্কা থাকলেও উৎসবের অপেক্ষায় ভোটাররা। পরম যত্নে চট্টগ্রামে বেড়ে উঠছে রানা প্লাজা ধসে হতাহতদের 10 শিশু। চেষ্টা চলছে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 108তম আসর কাল। লালদিঘি মাঠের চারপাশ জুড়ে জমজমাট বৈশাখী মেলা। এ ছিল চট্টগ্রাম 24 এর বিকেলের আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।